কি কি নিয়ে আলোচনা করা হয়েছে। 1 থেকে নিয়ে 8 নম্বর আয়াতে কোরআন একটি মিশন নিয়ে এ ধরার বুকে এসেছে, আর যিনি একে নাজিল করেছেন সকল প্রশংসা তারই। 9 থেকে 44 নম্বর আয়াতে বলা হয়েছে শৈশব ও যৌবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে নবী হলেন মূসা আলাইহিস সালাম এবং নবুয়ত পেয়ে আল্লাহর কাছে তার বিশেষ দোয়া ছিল। এরপরে 45 থেকে 48 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা তাকে কঠিন দায়িত্ব দিয়েছেন, সেই সাথে অভয় দিয়ে নিশ্চিত আল্লাহ তাকে করেছেন। এরপরে 49 থেকে 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন ফেরাউনকে দাওয়াত দিতে। ফেরাউনের চ্যালেঞ্জ ও সেই চ্যালেঞ্জে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে। এবং 77 থেকে 82 নম্বর আয়াতে বলা হয়েছে বানি ইসরাইলদের নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মিশর ত্যাগ করা এবং ওদিকে ফেরাউন ও তার দলবল ভয়াবহ পরিণতির দিকে পা বাড়ানো। এরপরে 83 থেকে 98 নম্বর আয়াতে বলা হয়েছে তাওরাত আনতে তুর পাহাড়ে গেলেন মূসা আলাইহিস সালাম, তিনি উপস্থিত না থাকায় তার জাতির লোকেরা পথভ্রষ্টতার দিকে পা বাড়ায়। 99 থেকে 104 নম্বর আয়াতে বলা হয়েছে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের শাস্তির কথা বলা হয়েছে। এরপরে 105 থেকে 112তে বলা হয়েছে বিচার দিবসের একটি চিত্র কেমন হবে সে তুলে ধরা হয়েছে। 113 থেকে 127 নম্বর আয়াতে বলা হয়েছে আদম আলাইহিস সালাম ও তার বংশধরদের সাথে ইবলিসের চিরশত্রুতার যে ইতিহাস সেটা বর্ণিত হয়েছে। সর্বশেষ 128 থেকে 135 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুশরিকদেরকে আপাতত ছাড় দেওয়ার কারণ পরিষ্কার করেছেন, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি,